হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। চুলায় প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি তেল। আমি আজকে রান্না করব আলু দিয়ে মুরগির মাংস। রোজা থেকে কি খাবো, মানে কোনো কিছু ভালো লাগে না। একটার পর একটা আইটেম করতেই থাকি প্রতিদিন। তেল গরম হয়ে গিয়েছে, দিয়ে দিব পেঁয়াজ কুচি। একটু নেড়ে নিব। পরিমাণ মতো লবণ দিয়ে দিব পরিমাণ মতো রসুন বাটা, দিয়ে দিব পরিমাণ মতো আদা বাটা। রসুন বাটা, আদা বাটা এটা আমি আগে একটু ভালো করে ভেজে নেই, কাঁচা ফ্লেভার গন্ধটা যেন না আসে, তার জন্য এই মশলাগুলো ভালো করে একটু ভেজে নেব। এখন পরিমাণ মতো জিরা বাটা দিয়ে দিব, দিয়ে দিব গরম মশলা, দিয়ে দিব মশলা কষানোর জন্য সামান্য পানি, দিয়ে দিব হলুদ গুঁড়ো, দিয়ে দিব মরিচ গুঁড়ো। এই তো আমার মশলা কষানো হয়ে গিয়েছে। এখন আমি মাংসগুলো ছেড়ে দিব। কিছু আলু দিয়ে দিব। এখন একটু ভালো করে নেড়ে মিশিয়ে নিব। কোনো কিছু দিয়ে ভাত খেতে ইচ্ছে করে না। দেখেন বন্ধুরা, কিভাবে আজকে 16 রোজা চলছে। এইভাবেই রোজাগুলো শেষ হয়ে যাবে। রোজার জন্য আমার অনেক মায়া লাগে। কিছুক্ষণের জন্য ঢেকে দিব। এই তো গাইস, আমার মুরগির মাংস কষানো হয়েছে। কালারটা দেখেন কত সুন্দর চলে আসছে। এখন আমি রান্না করার জন্য পানি দিয়ে দিব। ঝোল বেশি দিব না, পরিমাণ মতোই দিয়ে দিলাম। কালারটা জাস্ট সুন্দর আসছে। আমার মতো আপনারা এভাবে দেশি মুরগির মাংস ট্রাই করে দেখবেন, খেতে বেশ ভালোই মজা লাগে। আজকের ওয়েদারটা এত সুন্দর বন্ধুরা, আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর, অনেক সুন্দর। আল্লাহর দেওয়া সব কিছুই সুন্দর, আলহামদুলিল্লাহ। এখন আমি ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। গাইস, তো আমার রান্না শেষের দিকে। তো আমার একটু পাতলা ঝোল করেছি। দেশি মুরগিতে একটু পাতলা ঝোল করলে ভালো লাগে। তো আমার এই রান্না কেমন হলো আপনারা আমাকে একটু কমেন্ট করে জানাবেন। ফাইনালি আমার রান্না শেষ। তো আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার পেজকে ফলো করবেন, আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আবার নতুন কিছু নিয়ে আপনাদের কাছে মাঝে হাজির হব আমি।